এই দেখুন, তখন তো চিংড়ি মাছগুলো ফেলে দিলাম আপনাদের সামনে, একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন হয়ে গেছে। এবার কালারটা দেখুন, আর এটা মনে হচ্ছে না যে মটন রান্না হয়েছে। ইঁচড় চিংড়ি আলু দিয়ে ডালনা, এটা মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে মটনের ডালনা হয়েছে। যাই হোক, এতে টমেটো আছে, আদা জিরে ধনে এসব বাটা আছে, পেঁয়াজ রসুন দিয়েছি, ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘরে পাতা টক দই, স্বাদ মতো নুন মিষ্টি এইসব দিয়ে এটা ডালনা করেছি। আর গাছের ইঁচড় আপনাদের ঘরে দেখিয়েছিলাম, যেমন গাছের এনেছি, সেটা কাঁচা আপনাদেরকে দেখিয়েছি। আজকে সেটা সিদ্ধ করে রান্না করুন, তখন ক্যামেরাম্যান ছিল না, যেমন সিদ্ধ করে নামায় যায়। তারপরে এসেছে, আর এই যে আমার গাছের বাগানে নিম পাতা, ওটাও করেছি আজকে। বেগুন ছাড়া করেছি, বেগুন দিন অনেকটা আছে তো, আর যে বেগুন ভাজা, আর এই যে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি, আর গরম ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে চিংড়ি মাছ খেতে যা লাগে না, দারুণ লাগে। ওই জন্যই দুটো রেখে দিয়েছি। আপনারাও এরকম ধারা করে রেখে ভাত দিয়ে খেয়ে দেখবেন, বেগুন ভাজা দিয়ে অবশ্য দেখুন, খেতে দারুণ লাগে। আমরা এরকম ধারা করেই খাই আমি। আর আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকবেন, আমাকে কমেন্ট করবেন কেমন কালার হয়েছে রান্নাগুলো, দেখতে কীরকম লাগছে। আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, যারা নতুন নতুন সাবিত্রী মুখার্জি রান্নাঘরেতে আসবে অবশ্যই যেন করবেন। আর এইরকম করে রান্না করে যেন দেখতে থাকবেন, করতে থাকবেন, খেতে থাকবেন, আর আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার সঙ্গে সাথে পাশে থাকবেন। কালারটা দেখছে না, দেখে মনে হচ্ছে কি, মানে এই বিয়ে বাড়িকেও হার মানিয়ে দেবে, বুঝলেন তো, বিয়ে বাড়িকেও হার মানিয়ে দেবে। কালারটা শুধু আপনি দেখুন, এবারে জমাটি হয়ে গেছে, অন্য কিছুই না। আর একটু মধু দিয়েছিলাম, আর ঘরে পাতা টক দই টমেটোর সঙ্গে, দারুণ লাগে খেতে। আর এই চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজা দিয়ে আপনারাও যেন খাবেন গরম ভাতের সঙ্গে, খেতে দারুণ লাগবে। আর খেয়ে তারপর আমাকে বলবেন যে হ্যাঁ কীরকম লাগলো, ভালো না খারাপ। কারণ আমি তো খাবো, ওই জন্যই রেখে দিয়েছি দুটো, সবাই খাবো, আমরা সবাই মিলে খাবো। আর এই শুধু নিম পাতাটা আমি ভেজে রেখেছি, ওতে বেগুন দিইনি, কেননা অনেকটা আছে তো, ওই জন্য দিইনি। আর আমার বাগানে আবার নিয়ে আসলে করবো, খাবো। আর এই তো ইঁচড় আলু চিংড়ি মাছ, চিংড়ি মাছের এইটা দিয়ে করলে দারুণ লাগে খেতে। আর চিংড়ি মাছের সেন্টটাই তো মানে অপূর্ব, বেশি এতে ও গরম মশলা বা হিং টিং এসব কিছু লাগে না, শুধু চিংড়ি মাছ যদি দেওয়া হয়, আপনারা এটা করবেন, খাবেন। আর আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করা, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, অবশ্যই যেন করবেন, যারা প্রথম আমার রান্না ঘরে আসছেন।